সামনে খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আবার পূজা করে, সেজদা দেয়, দোয়া করে, প্রার্থনা করে, কীর্তন করে। এই তো মুসলমানদের এক অংশ, তারাও অলিরা মারা গেলে পরে কবরে রাইখা তারপরে মাজার বানায়, তারপরে সেই মাজার বানায় টাকা দেয়, পয়সা দেয়, চাদর দেয়, প্রার্থনা করে, সন্তান চায়, সেজদা দেয়। কোন পার্থক্য আছে? বরং মুসলমানদের মাজারে এক ধাপ বেশি আছে। হিন্দুরা মূর্তির সামনে বসে গাঁজা খায় না, একই করে গাঁজা খায়। আর গাঁজা খায় বলে কি, এক শিলুমে যেমন তেমন, দুই শিলুমে মজা, তিন শিলুমে উজির নাজির, চার শিলুমে মজা রাজা। তোরা কে খাবি রে গাঁজা? যে গাঁজা করে দেখেন নাই বাউলটা কি করে গাঁজা খায়, সিদ্ধি অর্জন করে, খালি কি গাঁজা খায়। ও পীরের পেশা পায়খানা, তারপরে কি মেয়ে লোকের হায়েজ নেফাস, এরপরে পীরের বীজ বিদ্ধ খায়। বোঝেন না? নাচ মানে তর্জমা করে নাচানাচি, আর বিসমিল্লাহ তর্জমা করে বীজ মে আল্লাহ। বীজ মে মানে পীরের বীর্যর মধ্যে আল্লাহ আছে, বীর্য। এজন্য ওদের ধর্মের মধ্যে বাউল ধর্ম মুসলমান ধর্ম না। এটা বিস্তারিত ইনশাআল্লাহ পরে আরেকটা মাহফিলে দোকানে বলবো ইনশাআল্লাহ। এখন তো আপনার অল্প মানুষ, বেশি সময় নিয়ে আমার গলা নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে বড় একটা মাহফিল আছে, কোন জায়গায় যেন নাম করে, কোন জায়গায়? হ্যাঁ, ওখানে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। বাউল মানে পেশা, বাউল মানে কি? পেশা, বাউল মানেই পেশা। তার পেশাব নাম হলো কেন ওদের? মূলত ওরা পেশাব খায়, ইংরেজরা তৈরি করেছিল। আপনি হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, আমরা যখন একটা মূল শব্দ ধরে ধরেন যাওয়া, যাওয়া, আর অতীতকালে আমি গিয়েছি, আমি যাই, বর্তমানে আমি যাব, ভবিষ্যৎ, এরকম বাউল মানে পেশাব। এখন যদি বলেন আমি পেশাব করি, সে পেশাব করে, তুমি পেশাব করো, আমরা পেশাব করি, এরা দিয়েছে। আমি পেশাব করি, আনা আবুল, আনা আবুল। আবুল মানে কি? তুমি পেশাব করো, আন্তা তাবুল। সে পেশাব করে, হুয়াই আবুল। আমরা পেশাব করে, নাহনু নাবুল। আন্তা তাবুল, হুয়াই আবুল, নাহনু নাবুল, আনা আবুল। সব পেশাবের মাখামাখি। এরা আবার নারী পুরুষ জিকির করতে করতে যখন মাতাল হয়ে যায়, বাতি নিভাইয়া তখন দেহদান হয়, দেহদান। যারা বিচার করে, এই দেহদান করতে গিয়ে যে মাখামাখি হয়, বীর্য বেড়া, পীরের বীজ, এটাকে আটা দিয়ে মাখায়, মাখাইয়া অর্ধেক ভাজি করে খায়, এটার নাম প্রেম ভাজা। আর বাকি অর্ধেক ওই যে খিচুড়ি খাওয়ায় ওরা ভোর রাতে, ওর মধ্যে দেয়। ওর মধ্যে পীরের পায়খানা আছে, পেশাব আছে, এরপরে নওরোজ করে, পিসাবকে ওদের জন্মদিনে গোসল করায়, ওই পানি রেখে দেয়, ওটা ওর মধ্যে ছাড়ে। এরপরে এই পানিগুলো খায়। মেয়েরকে রজত, রস বলে। রস, রস কি জানেন? পুরুষের যেমন যৌন উত্তেজনা হলে একটা পানি বের হয়, মেয়েদের যৌন উত্তেজনা হলে যে পানি বের হয়, এটাকে বলা বলে রজত, রস। এটা ওদের সবচেয়ে পবিত্র। এটা খাইলে পরে একেবারে আল্লাহর সঙ্গে সঙ্গে পাওয়া যায়, সিদ্ধি অর্জন হয়, গুরু ভজন হয়। এটা না করলে গুরু ভজন হয় না, গুরুকে ভজন করতে হয়। এই সব করে করে যে ধর্মটা তৈরি করেছে, এরা আল্লাহ মানে না, মনের গুরুকে হাজির করে। মনের গুরু মানে শয়তান, শয়তানকে হাজির করে। এরা কোরআন হাদিস মানে না, এরা নামাজ কালাম করে না। এদেরকে কখনো মসজিদে দেখেছেন? মসজিদ তো ধর্মই নাই। কাদিয়ানির চেয়েও জঘন্য খারাপ এই লোকগুলো। কাদিয়ানিদেরকে তৈরি করেছে আল্লাহ নবীর খতমে নবুয়তের মধ্যে গন্ডগোল লাগাবার জন্য, আর বাউলদেরকে তৈরি করেছে তাওহীদে গন্ডগোল লাগাবার জন্য, ঈমানের মূল কেটে দেওয়ার জন্য। এই জন্য মনে রাখবেন, মুসলিমদের পার্থক্য কাফেরের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার এক অংশ, ইল্লাল্লাহর এক অংশ। কয়টা অংশ হলো? তাওহীদের দুই রকম। তাওহীদের কয় রকম? দুই রকম। লা ইলাহা মানে কুফর বিত তাগুত, ইল্লাল্লাহ মানে
ঈমান বিল্লাহ, দুইটা মিলে তাওহীদ, দুইটা মিলে এক, এটা ঠিক আছে, বাকি সব ঠিক আছে। নামাজ, রোজা, হজ, যাকাত ওই যে শূন্য দিলে যেমন বাড়ে এরকম বাড়বে। এক ঠিক নাই, আপনার সব জিরো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু